বন্দে পুরুষোত্তমাম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ 24শে ফাল্গুন বৃহস্পতিবার 1351 ইংরেজি 8/3/1945। শ্রী শ্রী ঠাকুর প্রাতে মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন। উমাদা বাগচি একজন কর্মীর একখানে চিঠির বিষয় শ্রী শ্রী ঠাকুরের কাছে উত্থাপন করলেন। দাদাটি লিখেছেন, যাজনের সময় এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের অনেকের সঙ্গেই তার বিরোধ বাধে। তিনি ভালো কথা বলতে গেলেও লোকের কাছে তা মন্দ হয়ে যায়। এ সম্বন্ধে করণীয় কী? শ্রী ঠাকুর, তার মানে লোকের সঙ্গে ব্যবহার করতেই জানে না, কথা বলতেই জানে না। কিছুদিন আগে ইংরেজিতে যে একটা দিয়েছিলাম, রান টু সাকসেস, সাফল্যের গতি বলে, সেই কথাগুলি লিখে দিলে হয়। এই প্রফুল্ল, তোর মনে নেই? প্রফুল্ল ভাবটা মনে আছে, কিন্তু কথাগুলি মনে নেই। খাতায় লেখা আছে, নিয়ে আসি। খাতা এনে পড়ে শোনানো হলো। এক, শর্ট, নন আর্গুমেন্টেটিভ, ফ্যাক্টফুল, চার্মিং, অ্যাপ্রিসিয়েটিভ, টলকস উইথ এভরি লিসেনিং মুড, শোনার আগ্রহ সহ, বিতর্কহীন, বাস্তব, তথ্যপূর্ণ, মনোমুগ্ধকর, গ্রহণমুখর, স্বল্প কথাবার্তা। পড়া হলে শ্রী ঠাকুর বললেন, প্রয়োজন অতিরিক্ত কথার অবতারণা করতে নেই, আর কথা বলার থেকে কথা শোনার আগ্রহ থাকা চাই বেশি। মানুষ যদি তার কথাগুলি বলার সুযোগ না পায়, আর তুমি যদি তোমার মতো করে তোমার কথাগুলি তার উপর চাপাতে চাও, তাহলে সে বিক্ষিপ্ত হয়ে উঠবে, তোমার কথা মাথায় নিতে চাইবে না। আবার কতকগুলি তত্ত্বকথার অবতারণা করতে নেই, বাস্তব দৃষ্টান্তের উপর দাঁড়িয়ে কথা বলতে হয়, যাতে মানুষের মাথায় ধরে। উপদেষ্টার আসনে বসে উপদেশ ঝাড়তে নেই, শুনতে হয়, কইতে হয়, আর যাকে যতটুকু তারিফ করবার তাও করতে হয়। এতে লোকে উৎসাহ পায়, অন্তরঙ্গতাও বাড়ে। 2, শার্প, গ্রেসফুল, সার্ভিসেবল বিহেভিয়ার, ক্ষিপ্র, শোভন, সেবাপ্রাণ ব্যবহার। 3, ইমিডিয়েট পজিটিভ ডিসিশন উইথ অ্যাক্টিভ নন ফল্ট ফান্ডিং, স্যাম্পেথেটিক ডেমনস্ট্রেশন, সক্রিয় দর্শন রহিত, সহানুভূতিপূর্ণ অভিব্যক্তির সহিত তরিত বাস্তব সিদ্ধান্ত। দিস আর দ্য রান টু সাকসেস, এগুলি হলো সাফল্যের অভিমুখী গতি। শ্রী ঠাকুর, একজনের বিদ্যাবুদ্ধি যতই থাক না কেন, তার যদি দরদ না থাকে, তাহলে মানুষের মনের মধ্যে শ্রদ্ধার আসন লাভ করতে পারে না। অন্যকে নিজের মতো বোধ করা চাই, তাহলে কোথায় কেমন ব্যবহার করতে হবে সে সম্বন্ধে ভুল কমই হয়। দোষ ধরার বুদ্ধি থাকলে কাউকে আপন করা যায় না। মানুষকে পর করে দেবার অমন সোজা পথ নেই। কাউকে তার দোষের কথা বলতে গেলে সাধারণত গোপনে ডেকে যথাসম্ভব মিষ্টি করে বলা ভালো। প্রয়োজন মতো কঠোরভাবেও বলা যায়, কিন্তু তার মঙ্গল বুদ্ধি নিয়ে, মাত্রা ঠিকই রেখে। ভালো করে লিখে দিও, অযথা তর্ক বিতর্কের ভিতরে যেন না ঢোকে। তর্ক এড়িয়ে চলাই ভালো। তর্কে জিততে গেলে মানুষটাই যদি হাতছাড়া হয়ে যায়, তাতে লাভ কী? একটু পরে উমাদার দিকে চেয়ে সহাস্য বদনে বললেন, লোকের কাছে তোর চিঠির খুব প্রশংসা শুনি। ভালো চিঠি লিখতে পারলে তাতেও কিন্তু খুব কাজ হয়। চিঠির ভিতর দিয়ে সৎসঙ্গী পরিবারগুলিকে ঠিক করে ফেলতে হয়। দেশ বিদেশের বিশিষ্ট যারা, তাদের সঙ্গে ব্যক্তিগত পত্রালাপের ভিতর দিয়ে যোগাযোগ করা যায়। কেষ্টদা এক সময় অ্যালেক্সিস ক্যারলের সঙ্গে করেসপন্ডেন্স পত্রালাপ করত। এর ভিতর দিয়ে রীতিমতো বন্ধুত্ব গজিয়ে উঠেছিল। আজকাল কেষ্টদা যেমন আশ্রমের বিভিন্ন পাড়ায় সৎসঙ্গ অধিবেশন ও
আলাপ আলোচনা চালাচ্ছে, এও কিন্তু খুব ভালো। মানুষের ভিতর ইষ্টমনন্দনা যদি ঢিল পড়ে যায়, তাহলে অসুখ বিসুখ, অভাববোধ, পরশ্রী কাতরতা, পরনিন্দা, নানা রকম চাহিদা ইত্যাদি বেড়ে যায়। আশ্রমে অনেক লোক আছে যারা আমার আওতায় আসে কম। তারা তাদের মতো থাকে, তাদের প্রধান উদ্দেশ্য নিজেদের প্রয়োজনগুলি মেটানো। তাই হলেই হলো, আমি যে কি চাই, আমার যে কি উদ্দেশ্য, তা নিয়ে মাথা ঘামাই কমে। আমিও যে আমার কথাগুলি তাদের কাছে বারবার করে বলবো, সে সুযোগও পায় না। হয়তো এসে প্রণাম করেই সরে পড়ে। বলবো যখন, বলবো কেমন করে, বলবো কখন, বলবো কেমন করে। যাই হোক, সৎসঙ্গ অধিবেশনগুলি যদি নিয়মিত হয় এবং সেখানে পারস্পরিক আলাপ আলোচনা যদি হয়, তাহলে তার ভিতর দিয়ে অনেকখানি সঞ্চারিত হতে পারে। একতরফা বলার থেকে ঘরোয়াভাবে প্রশ্নোত্তর ও সমবেত আলাপ আলোচনা হয়, সেই ভালো। শুধু আলোচনা করে ছেড়ে দিলে হয় না, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে মিশিয়ে দেখতে হয় করণীয়গুলি সে কতখানি করতে অভ্যস্ত হচ্ছে। না করে করে করার ব্যাপারে রেসিস্ট্যান্স বাধা বেড়ে গেছে। সেই রেসিস্ট্যান্স বাধা ব্রেক করে ভেঙে করার ক্রমাগতির ভিতর ফেলে দিতে হবে সবাইকে। চারুদাকরণ যদি করতে না চায়, শেষে ঠাকুর ছলে বলে কৌশলে করায় আকৃষ্ট করতে হয়। করতে করতে আবার করার আনন্দ আসে, তখন না করে পারে না। ধরো, তুমি যদি যজন ইষ্টভীতি করতে অভ্যস্ত হও, তাহলে কোনো দিন এর কোনোটা বাদ পড়লে তোমার নিজেরই খারাপ লাগবে। মানুষ যত দুঃখ কষ্টের মধ্যে পড়ুক, ইষ্টের প্রতি অনুরাগে, ভক্তি, বিশ্বাসে তার বুকখানা যদি ভরা থাকে, তাহলে কিন্তু দিশেহারা হয় কম। একটু মাটাল খেয়েই আবার হয়তো দাঁড়িয়ে যায়। যাদের অমন্তর কোনো সম্বল না থাকে, তারা ধরে দাঁড়াবার কিছু পায় না, হতাশায় তলিয়ে যেতে থাকে। শৈলেশদা বন্দ্যোপাধ্যায়। অনেকে জিজ্ঞাসা করেন, জনসেবামূলক কী কাজ সৎসঙ্গের তরফ থেকে করা হয়? শেষে ঠাকুর, তোমরা যদি যাজন ইষ্টভীতি ঠিক মতো করো ও ঠিক মতো চারাও, এর ভিতর সেবার কিছুই বাদ পড়ে না। যাজনের ভিতরই আসে বাস্তব সেবা, সহানুভূতি, সাহচর্য ও সাহায্য, তা যেখানে যেমন প্রয়োজন। আর সত্তা সমবর্ধনার ভিত্তিই হলো সক্রিয় ইষ্টপরায়ণতা। আর সক্রিয় ইষ্টপরায়ণতার অভিব্যক্তি হচ্ছে যাজন ইষ্টভীতি, সদাচার ইত্যাদি। তাই ইষ্টপ্রাণ চলনায় চলা, ইষ্টপ্রাণতা সঞ্চারিত করার ভিতর পরিবেশ, নিজের সর্বাঙ্গীন মঙ্গল নিহিত। প্রবৃত্তি পরামিষ্ট একটা মানুষের জীবনের ধারাকে বদলে দিয়ে তাকে যদি ইষ্টপথের প্রতীক করে তোলা যায়, তা একটা রাজ্য পতনের থেকে কম গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। একটা মানুষ যদি প্রকৃত ইষ্টমুখী হয়, সে যে কত মানুষের কত উপকারে লাগে, তা কি কোনো লেখাজোখা আছে? মানুষগুলি ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। ঋত্বিকরা হলো মানুষের মিস্ত্রি, তাদের কাজ হলো ভাঙা মানুষগুলিকে জোড়া লাগিয়ে দেওয়া। মানুষগুলি যদি গড়ে ওঠে, তাদের যদি ভালোভাবে মেরামত করে তোলা যায়, তখন তারা নিজেরাই সব করতে পারবে। মেরামত করা মানে খাকতিগুলোকে আপূরিত করা, বাস্তব প্রকৃতি সন্দীপনায়। আর এমনতর করে তোলার পথে যেখানে যখন যেমনতর সেবা দেওয়ার প্রয়োজন, তা দিতে হবে। সবার মধ্যে সেবা বুদ্ধি ও পারস্পরিকতা গজিয়ে দিতে হবে। তাহলে কারও কোনো দুঃখ থাকবে না, কারও কোনো অভাব থাকবে না। সৎসঙ্গীরা গুরুভাইদের জন্য ও পারিপার্শ্বিকের জন্য যা করে, তার তুলনা হয় না।
এ তো কেবল শুরু। ঋত্বিকরা যা বলে তা যদি নিজেরা করে তাহলে যে কি হয় তা কওয়া যায় না। চাই তপস্যা, চাই চরিত্র, চরিত্রই চারায়। একটু পরে বললেন, যতটুকু আছো ততটুকুতে সন্তুষ্ট থাকতে নেই, ক্রমাগত শক্তি বাড়াতে হয়, কর্মক্ষমতা দিন দিন যাতে বাড়ে তা করতে হয়। বেশি বেশি করে দায়িত্ব নিয়ে উইথ গ্রিম ডিটারমিনেশান, কঠোর সংকল্পের সঙ্গে তা পূরণ করতে হয়। অর্জন পটু হতে হয়, নানা ভাষায় কথা বলা, বক্তৃতা করা, লেখা ইত্যাদি শিখতে হয়। সায়েন্স, বিজ্ঞান, হিস্ট্রি, ইতিহাস, ফিলোসফি, দর্শন, লিটারেচার, সাহিত্য, ইকোনমিক্স, অর্থনীতি ইত্যাদি এমন করে পড়তে হয় যাতে যে কোনো স্ট্যান্ড পয়েন্ট দৃষ্টিকোণ থেকে তোমাদের প্রিন্সিপাল আদর্শ প্রতিষ্ঠা করতে পারে। যে প্যাশন প্রবৃত্তি কন্ট্রোলে বসে নেই সেগুলি কন্ট্রোলে বসে এনে ফেলতে হয়। প্যাশন প্রবৃত্তিগুলি কন্ট্রোল নিয়ন্ত্রিত করা সম্বন্ধে যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে তাহলে যে কত লোককে বাঁচানো যায় তার কি ঠিক আছে? রসগোল্লা খাওয়ার নেশার হাত থেকে রেহাই পেয়ে সেই অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে কত মাতালকে পর্যন্ত মদ ছাড়ানো সম্ভব হয়েছে। অবশ্য যে ছাড়বে তারও ইচ্ছা চাই। ব্যাপারটা হলো প্রবৃত্তির নেশা যখন চেপে ধরবে সেই মুহূর্তেই তার চাইতে বেশি সম্বেগ নিয়ে অন্য কোনো ভালো কাজে ব্যাপৃত হয়ে পড়তে হবে। নিজে না করলে সে কথা বিকই না। হযরত মুহাম্মদের কাছে একবার একটি মা তার ছেলেকে নিয়ে এসে বললেন, আমার এই ছেলেটি বড় মিষ্টি খায়, আমি গরিব মানুষ, মিষ্টি কোথায় পাবো? আপনি একটু ভালো করে বুঝিয়ে দেন। তাতে তিনি বললেন, অমুক দিন এসো, কারণ মুহাম্মদ নিজে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তাই ভাবলেন তার নিজের আগে মিষ্টি খাওয়া ছাড়া দরকার। কথা মতো সেই দিন আসলে সেদিনও পরবর্তী আর একদিন আসার কথা বললেন, কারণ তখনও তিনি মিষ্টি খাওয়া সম্পূর্ণ ত্যাগ করতে পারেননি। এরপর তিনি নিজে যখন মিষ্টি খাওয়া ছেড়ে দিলেন তখন একদিন ছেলেটিকে বুঝিয়ে বললেন এবং ছেলেটিও তার কথা শুনল। এ কথা কোথুকে কার কাছে শুনেছিলাম মনে নেই, কিন্তু শুনে বুকটা ভরে উঠল। নিজে যা না করি তা কি মানুষের ভিতর সঞ্চার করা যায়? সহ্য, ধৈর্য, অধ্যবসায়, ত্যাগ, তিতিক্ষা, সংযম সবই বাড়াতে হবে স্টাফতে। তোমার সঙ্গে মানুষ হয়তো লাখ দুর্ব্যবহার করবে, কিন্তু তাও তোমার হাসি মুখে সহ্য করা লাগবে। নিজেকে তৈরি করতে হবে সব দিক দিয়ে, যাতে শয়তানের সব তুন ব্যর্থ করে দিয়ে চির অজয় হয়ে ইষ্টের সেবায় রত থাকতে পারো তুমি। আঘাত, ব্যাঘাত, দুঃখ, কষ্ট, অপমান, নিন্দা, গ্লানি, অত্যাচার কিছুই তোমাকে বিচ্যুত করতে না পারে তা থাকে। আর শরীরটাকে খুব শক্ত করা লাগে। হরেন্দা বসু, মানুষ বাড়ার আশায়, সুখ শান্তির আশায় তো ইষ্টকে অনুসরণ করে। সে পথে যদি এত দুঃখ কষ্ট এসে পড়ে তাহলে সাধারণ মানুষ টিকে থাকবে কি করে? শ্রী ঠাকুর, ইষ্টকে সেবা করার আশা ও কল্পনা ছাড়া অন্য কোনো আশা ও কল্পনা থাকলে চলবে না। তার প্রতি টান এতখানি গভীর ও দৃঢ় হওয়া চাই যা কিছুতেই ছিঁড়বে না। যত পরীক্ষায় আসুক কিছুতেই টলবে না।
তাকে মুখ্য ও একান্ত করে চলতে হবে। তাতে যাই হোক, বাছা বাড়া ও সুখ শান্তি আসে অমন্তরভাবে ইষ্টে লক্ষ্য হলে। বাছা বাড়া ও সুখ শান্তি আসে বলে যে দুঃখ কষ্ট থাকে না তা কিন্তু নয়। বিগার এনভায়রনমেন্ট, বৃহত্তর পরিবেশ সহ বিকামিং বৃদ্ধির দিকে চলতে গেলে ক্রমাগত চেষ্টা, কষ্ট ও ত্যাগ স্বীকার করা ছাড়া আর পথ নেই। যারা নিজের বাছা বাড়া ও সুখ শান্তিকে অন্যের বাছা বাড়া ও সুখ শান্তি থেকে বিচ্ছিন্ন করে দেখে, তারা সাময়িক কিছুটা আরামে থাকতে পারে, কিন্তু সে আরাম মহা ব্যারামেরই হতা। পরিবেশকে ইগনোর উপেক্ষা করলে তার রিয়াকশান, প্রতিক্রিয়া অনিবার্য। সেই জন্য পরিবেশের প্রকৃত ভালো করার কষ্টটুকু যারা হাসি মুখে বরণ করে নেয়, তারা অনেক কষ্ট থেকে বেঁচে যায়। তবে পরিবেশ তো অল্প একটু ব্যাপার নয়, যত করা যায় ততই দেখা যায় আরও অনেক বাকি। তাই এ কাজ আর ফুরোয় না, আবার করেও করার প্রোগ্রেস, অগ্রগতি ভালো করে বোঝা যায় না। কারণ একে তো বিরাট পরিবেশ, তারপর মানুষের ভিতর এতই সাবমার্সড কমপ্লেক্স তলানো বৃত্তি থাকে যে কখন যে কার ভিতর কোনটা ঠেলে বেরোয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ঘাবড়ে গেলে হয় না, ক্রমাগত সেবা সমবর্ধনা চালিয়ে যেতে হয়। যেখানে যখন যেমন প্রয়োজন, এ কাজ করতে গেলে নিজের উপরেও খুব খবরদারি করতে হয়, যাতে কোনো রকম অবসেশন, অভিভূতি পেয়ে না বসে। মোটপর আলস্য বা শৈথিল্যের অবকাশ নাই এতে। তবে যা কিছু ইষ্টার্থে করা হয় বলে তজ্জনিত কষ্ট বলে মনে হয় না। যখন দেখা যায় যে আমার চেষ্টার ফলে একটা লোকের ভালো হলো, ইষ্ট খুশি হলেন, তখন কিন্তু সব কষ্ট সার্থক মনে হয়, আত্মপ্রসাদে বুক ভরে যায়। মনে রেখো, ইষ্টকে ভালোবাসা মানে সকলের ভালোর জন্য দায়ী হওয়া। তিনি যদি চির অতন্ত্র হন, তাকেও চির অতন্ত্র হতে হবে। চিন্তা চলনের এই ধাঁচটা আসলে বুঝতে হবে তুমি শান্তির পথে চলেছ, স্বর্গের পথে চলেছ, সমবর্ধনার পথে চলেছ। হরেন্দা, যীশুখ্রিস্টকে তো লোকের ভালো করতে গিয়ে নিজের প্রাণটাই হারাতে হলো। শেষে ঠাকুর মৃত্যু ও তাকে পরাস্ত বা প্রতিনিধিত্ব করতে পারেনি। ক্রুশবিদ্ধ অবস্থাও তিনি মানুষের মঙ্গল প্রার্থনা করে গেছেন। প্রাণ হারালেও তিনি তার জীবনের ব্রত থেকে বিচ্যুত হননি। এখানেই তার জয়। তবে তার ভক্তরা যদি তেমন শক্ত সামর্থ্য হতেন, পরাক্রমী হতেন, কৌশলী হতেন, তাহলে হয়তো তাকে ওভাবে প্রাণ দিতে হতো না। যীশুখ্রিস্টের মৃত্যুর কথা উঠলে শ্রী ঠাকুর কেমন যেন গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেলেন। এরপর আর কোনো কথা হলো না। কিছু সময় পরে হুগলির একটি ভাই তার ম্যালেরিয়া রোগের কথা বললেন। শ্রী ঠাকুর হরেন্দাকে ডাকিয়ে বললেন, তুই সেদিন ম্যালেরিয়ার প্রিভেন্টিভ প্রতিষেধক হিসাবে যে নিয়ম কটা পালন করার কথা বলেছিলি, সেগুলি ওকে লিখে দিত। হরন্দা একখানা কাগজে লিখে দিলেন, এক, শরীর মেজে ও রসস্থ হলেই উপবাস। স্নান বাদ দেওয়া, মাথা ধোয়া ও গা মোছা, মাঝে মাঝে একটা কুইনাইন খাওয়া। 4, প্রয়োজন মতো সকালে ত্রিফলা, রাত্রের গরম জলে ভিজিয়ে রেখে খাওয়া। কোষ্ঠকাঠিন্য দেখা দিলে এটা খেতে হবে। বিনাদা মিত্র, কলিযুগে দানই একমাত্র ধর্ম, এ কথার অর্থ কী? শ্রী ঠাকুর, দান নানা প্রকারের হতে পারে, যেমন অন্নদান, বস্ত্রদান, বিদ্যাদান, আশ্রয়দান, জ্ঞান দান, ধর্মদান ইত্যাদি। দানই কলিযুগের ধর্ম। তার মানে আমার মনে হয় এ যুগের পারস্পরিক আদান প্রদান ও সর্বপ্রকারের বিনিময় খুব বেশি চলবে। আর বিজ্ঞানের দৌলতে কোনো দেশ
আজকাল অন্য দেশ থেকে আলাদা হয়ে থাকতে পারবে না। আলাদা হয়ে যদি থাকতে না পারে তাহলে পরস্পর এমনভাবে দিতে হবে ও নিতে হবে যাতে প্রত্যেকেই সমৃদ্ধির পথে চলে। যাজন মানে তো আমি বলি ধর্মদান, যোগ্যতা দান। আর এই দান বাদ দিয়ে স্বার্থপর একক ধর্ম জীবন বর্তমান যুগে অচল। বর্তমান যুগ কেন, সব যুগেই এটা অচল। তবে এ সম্বন্ধে বোধটা এই যুগে পরিস্ফুটন হচ্ছে ও হবে বেশি করে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ আনন্দে চিৎকার করে উঠলেন, এই! এদিক ওদিক চেয়ে দেখা গেল রমজান বাঁধের কাছ দিয়ে উপরে উঠে আসছে। রমজান দ্রুতপদে হাসি মুখে এগিয়ে এলো। শ্রী ঠাকুর পরম আনন্দে বললেন, তোরে যে দেখবেরই পায় না, কোনে যাস, কি করিস, ঠাওয়ারও তো পায় না। রমজান, যে কামে ব্যস্ত থাকি। শ্রী ঠাকুর, তা ভালো, মাঝে মাঝে এদিক দিয়ে একটু ঘুরে যাস, সাওয়াল পাওয়াল ভালো আছে তো। রমজান, যে মহা উল্লসিত হয়ে রমজান বাড়ির দিকে চলে গেল। বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু।